মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। আর যদি হয় সেটা মেজবানি নলা, তাহলে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাত মাখা মেজবানি নলা রেসিপি। গরম ভাতের সাথে মায়ের হাতের রান্না করা নলা, তার সেই ঘ্রাণ, মশলার ঝাঁঝ আর ভালোবাসা মেশানো স্বাদ, সেটা একবার যে খেয়েছে সে কোনো দিনও ভুলতে পারে না। আজ হাজার রকমের রেস্টুরেন্ট, বাহারি রান্না সবই আছে, কিন্তু মায়ের হাতের মেজবানি নলার স্বাদ সেটা আর কোথাও নেই। এটা এমন এক স্বাদ যেটা মুখে নয়, লেগে থাকে হৃদয়ের গভীরে। এটা এমন এক ঘ্রাণ যেটা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এটা এমন এক গল্প যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে মায়ের হাতের আদরের পথ হিসেবে। সকাল সকাল বাজার থেকে নলা এনে তিনি যেমন যত্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করলেন, তেমনি পরম আদলে মশলা তৈরি করলেন একদম ঘরে পিষে। রসুন, আদা, শুকনো মরিচ, ধনিয়া সব একত্রে, কোনো রেডিমেড মশলা নয়। মায়ের হাতের নিজের হাতের ছোঁয়া লেগে আছে প্রতিটি উপকরণে। তারপর শুরু হলো সেই জাদুকরী মুহূর্ত। মা নিজের হাতে মেখে দিলেন মাংস আর মশলার প্রেম, যেন প্রতিটি টুকরায় ভালোবাসা ঢেলে দিলেন। ওভাবে যখন মা মাখেন তখন সেটা শুধু রান্নাও নয়, ওটা এরকম শিল্প, এরকম আবেগ। এখন মা হাত মাখানো মশলায় অল্প পানি দিয়ে নলাগুলা বসিয়ে দিলেন। আসলে মেজবানির আসল আনন্দটাই আসে মায়ের হাতের স্পেশাল সেই টাচ থেকে। সব উপকরণ যেন মাংসের প্রতিটি টুকরার সঙ্গে মিশে যায়, সেইভাবে 8 থেকে 10 মিনিট ভালোভাবে মাখুন। এই হাত মাখা পর্যায়টাই আসল, এখানেই আসে স্বাদের ঘ্রাণ। এবার চুলায় বসিয়ে ধীরে ধীরে কষালেন, চারদিকে ভরে গেল সেই চট্টগ্রামের মেজবানি ঘ্রাণে। তেলে ভাজা মশলা আর গরুর নলার গন্ধে যেন পুরো বাড়ি মুখর হয়ে উঠল। সেই ঘন ঝোল, নরম মাংস আর মশলার সুবাসে যে ঘর ভরে যায়, তা শুধু পেট নয়, মনকেও তৃপ্ত করে। আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর সুস্বাদু লাগছে এই নলাগুলা। সবাই কিন্তু তার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে, কিন্তু কিছু মানুষ খুব ব্যতিক্রম, যাদের মা নেই, তারা কিন্তু এই খাবারটা অনেক বেশি মিস করে। তাদের জন্য আসলেই অনেক খারাপ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।